নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদমই নতুন ও দারুণ স্বাদের গাজরের মিষ্টি রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। একদমই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে এই রেসিপিটি বানানো যায় আর এর স্বাদ অসাধারণ হয়। ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের গাজরের মিষ্টি রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের গাজরের মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি একটা পিলার নিয়ে এরকমভাবে সবগুলো গাজরের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো গাজরের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে গাজরগুলো আমি ধুয়ে এখন রেখে নিয়েছি। এবার আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার গাজরগুলো একটা ছুরির সাহায্যে পেছনের অংশ আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এরকমভাবে 3টে ভাগে ভাগ করে এরকমভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি। এবার গাজরগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো সবগুলো গাজরই এরকম ছোট ছোট পিস করে প্রথমে আমাদের কেটে নিতে হবে। তো সবগুলো গাজরই আমি একই রকমভাবে ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, গাজরগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের পিসগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার ঢাকনাটা দিয়ে এটা মিক্সিতে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এইরকমভাবে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। এখন এবার একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এবার যে আমি পেস্টটা তৈরি করেছি গাজরে, সেই গাজরের পেস্টটা সম্পূর্ণটা এই ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে। এখন এবার একটা চামচের সাহায্যে এরকমভাবে নেড়ে চেড়ে একদম প্রেস করে করে গাজরের সমস্ত জুসটা প্রথমে ছেঁকে নিতে হবে একদম ফাইনভাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গাজরের জুসটা আমি এরকম চেপে চেপে একদম চেপে চেপে প্রেস করে করে ছেঁকে নিয়েছি। এখন যে বাকি অবশিষ্টটা আছে সেটা আমি আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। আবারও এটা মিক্সিতে খুব ভালোভাবে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ফাইনভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একই রকমভাবে এই পেস্টটাও দিয়ে দিচ্ছি আমি ছাঁকনির মধ্যে। একই রকমভাবে এটাও ছেঁকে নিতে হবে। তো সমস্ত জুসটা এরকমভাবে প্রেস করে করে আমি ছেঁকে নিয়েছি। এখন যে বাকি অবশিষ্টটা আছে সেটা আমি আর ইউজ করব না, সেটা ফেলে দেবো। এবার আমাদের গাজরের জুস একদম রেডি। গাজরের জুসটা ঠিক এই রকমভাবে ফাইনভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এবার দেখো এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর একটা মেজারিং কাপ নিয়ে আমি গাজরের জুসটা মেপে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গাজরের জুসটা মোট 2 কাপ পরিমাণ তৈরি হয়েছে। এখন এবার ওভেনটা অন করে ওভেনের ওপর আমি প্যানটা বসিয়ে দিলাম। এবার সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির জায়গায় বন্ধুরা তোমরা গুঁড়ো দিতে পারো। এবার এটা নাড়াচাড়া করে 1 মিনিট মতো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে নাড়াচাড়া করে চিনিটা জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লোর। মাপটা কিন্তু চামচের একদম ফুল করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এবার চামচ দিয়ে এরমভাবে নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস ফ্রিভাবে এটা রেডি করতে হবে। তো এখন আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে বসে না যায়। এবার কর্নফ্লোরটা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে কন্টিনিউ এটা রান্না করে নিতে হবে একদম লো ফ্লেমে। ফ্লেমটা বন্ধুরা এই সময় লো রাখতে হবে আর এটা অনবরত এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। তা না হলে এটা নিচে বসে যেতে পারে আর দলা পেকে যেতে পারে। তাই এটা কন্টিনিউ এরমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে একদম লো ফ্লেমে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি। মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সামান্য এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। বারবার বলছি বন্ধুরা, ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে এটা রান্না করতে হবে। গরম মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তবে বন্ধুরা, ঘিটা 1 চামচ করে দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপরে আবার 1 চামচ দিতে হবে। একবারে কিন্তু 2 চামচ দেওয়া যাবে না। তো 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
আবারও আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ঘি দিলে মিশ্রণটা শাইনিং চলে আসবে আর ফ্লেভারটাও খেতে খুবই ভালো লাগবে, দারুণ টেস্টি হবে। এবার এটা কন্টিনিউ নাড়াচাড়া করে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। যতক্ষণ না মিশ্রণটা প্যান ছাড়তে শুরু করছে ঠিক ততক্ষণ এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর প্যান ছাড়তে শুরু করছে। তার মানে এখন আমাদের মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। এবার বন্ধুরা এখানে দেখো একটা এরকম বক্স নিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্টিলের প্লেটও নিতে পারো। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার এটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এখন এবার মিশ্রণটা বক্সের মধ্যে ঢেলে দিতে হবে। বন্ধুরা এটা কিন্তু গরম অবস্থাতেই ঢালতে হবে, না তো এটা জমে যেতে পারে। এবার একটু স্প্যাচুলা দিয়ে এরকমভাবে আমি একটু সমান করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটা আমি রেখে দেবো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এটা ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই, 10 মিনিটের মধ্যেই এটা ঠান্ডা হয়ে একদম জমে যাবে। এবার বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে আমাদের এই গাজরের মিষ্টি, কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি এটা একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। বন্ধুরা কত সহজেই বেরিয়ে আসলো বক্সের ভেতর থেকে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে। এবার আমি একটা ছুরি নিয়ে এটা কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো ছোট অথবা বড় করে কেটে নিতে পারো। তা আমি একটু বড় বড় পিস করে এরকমভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়। এটা তৈরি করাও ভীষণই সহজ, একদমই অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণই সুস্বাদু হয়। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। আশা করছি বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা আমাদের একদম নতুন ও দারুণ স্বাদের গাজরের মিষ্টি এখন একদম রেডি। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই একদমই নতুন ও দারুণ স্বাদের গাজরের মিষ্টি রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।